হেই ডিয়ার, ওয়েলকাম টু মাই চ্যানেল। আর আজকের ভিডিওতে আমরা দেখব খুব সহজেই আপনারা কিভাবে একটা ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন কোনো রকম অ্যাপ্লিকেশনের সাহায্য ছাড়াই, এবং সেই ছবিটির কোয়ালিটি লস না করে আপনারা কিভাবে এটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন। তো চলুন আর কথা বাড়াবো না, মূল ভিডিওর দিকে যাওয়া যাক। তো অ্যাট ফার্স্ট আমাদের ক্রোম ব্রাউজারে যেতে হবে, গিয়ে সার্চ করতে হবে remove.bg লিখে। এটা লিখে সার্চ করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে প্রথমে যে ওয়েবসাইটটি চলে আসবে, এই ওয়েবসাইটে আপনারা ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পরে একটু নিচের দিকে আসলে আপনারা খেয়াল করবেন আপলোড ইমেজ নামে একটা অপশন আছে। তো আপলোড ইমেজ নামে অপশন, এটার উপর ট্যাপ করবেন। এটার উপর ট্যাপ করার পর আপনার গ্যালারিটা খুলে যাবে, এবং এখান থেকে আপনি যে ছবিটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চান সেই ছবিটা সিলেক্ট করে দেবেন। তো আমি এখান থেকে আমার যে ছবিটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চাই সেটা এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি। ওকে, তো সিলেক্ট করার সঙ্গে সঙ্গে এটা অটোমেটিক আপলোড নিয়ে নেবে, এবং আপলোড হওয়ার পর সঙ্গে সঙ্গে ব্যাকগ্রাউন্ড রিমুভ হওয়া শুরু হয়ে যাবে। তো ব্যাকগ্রাউন্ড অলরেডি রিমুভ হয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছেন। তো এখান থেকে আমি ডাউনলোড করে নেব। এখানে ডাউনলোড এইচডি নামে একটা অপশন আছে, এবং শুধু ডাউনলোড নামে একটা অপশন আছে। ডাউনলোড এইচডি অপশনটায় ক্লিক করলে এটা অর্থাৎ পেড ভার্সনে চলে যাবে। আমরা শুধু ডাউনলোড বাটনটায় ক্লিক করব এবং ছবিটা ডাউনলোড করে নেব। তো ডাউনলোড হয়ে গেছে পিকচারটা, এই যে দেখতে পাচ্ছেন। কিন্তু সমস্যা হচ্ছে পিকচারটার কোয়ালিটি একটু লস হয়ে গেছে। তো আমরা কিভাবে এখন এই ছবিটার কোয়ালিটি ইনক্রিজ করব সেটা এখন আমি আপনাদের দেখিয়ে দেব। তো আমরা এখন সোজা চলে যাব পিকচার্ট অ্যাপ্লিকেশনে। এটা আপনাদের ইনস্টল না দেওয়া থাকলে আপনারা ইনস্টল দিয়ে নেবেন। তার আগে মোবাইলটা অফ করে নিই। তো এখানে আসার পর আমরা এই প্লাস আইকনে ক্লিক করব, এবং আমাদের যে পিকচারটা এখন আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করলাম এটা সিলেক্ট করে দেব। ব্যাকগ্রাউন্ড ছাড়া যে ছবিটা রয়েছে এটা কিন্তু পিকচার্ট অ্যাপ্লিকেশনে ইম্পোর্ট হয়ে গেছে। এখন আমাদের প্রথম কাজ হবে টুলস অপশনে যাব। টুলস অপশনে যাওয়ার পর এটা রিসাইজ করে নেব। তো রিসাইজ করার জন্য আমরা এখানে টাইপ করব 3333 লিখে। দেন যদি রিসাইজে ক্লিক করি তাহলে আমাদের সাইজটা দেখিয়ে দেবে যে কোন সাইজ আমাদের নিতে হবে। 3042x5259 3042x5259 লিখে এখন যদি আমি রিসাইজে ক্লিক করি তাহলে কিন্তু এটা রিসাইজ হয়ে গেছে। তো আমাদের এখন যেটা কাজ সেটা হচ্ছে ড্র অপশনটায় যাব। এখানে ক্লিক করার পর আমরা লেয়ারে ক্লিক করব, এবং এখান থেকে প্লাস আইকন অর্থাৎ এখানে একটা ফটো লেয়ার নেব। আমরা ফটো লেয়ারে ক্লিক করার পরে আমরা যেই ছবিটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করেছি ওই ছবিটা এখানে আবার ইম্পোর্ট করে নেব। ব্যাকগ্রাউন্ড রিমুভ ছাড়াটা অর্থাৎ প্রথমে যে ছবিটা আমাদের ছিল এটা আমরা এখানে ইম্পোর্ট করে নেব। টিক মার্কে ক্লিক করলাম, এটা ইম্পোর্ট হয়ে গেছে। এখন আমাদের ছবির উপর কোনো কাজ নাই, আমরা এই লেয়ারে কাজ করব। এখান থেকে আমরা নিচের এই অপশনটায় ক্লিক করব, এবং এখান থেকে XOR অপশনটা সিলেক্ট করে দেব, এবং দেওয়ার পর এই লেয়ার অপশনে আসব। লেয়ার অপশনে আসার পর আমরা এই লেয়ারটাকে ডিলিট করে দেব, এবং উপরের যে ছবিটা রয়েছে ব্যাকগ্রাউন্ড যুক্ত যে ছবি সেটাতে ক্লিক করব, এবং ক্লিক করার পর 3 ডট আইকনে ক্লিক করব, কপিতে ক্লিক করব। বাস, আমাদের কাজ কিন্তু শেষ। এটা কিন্তু অনেকটা কোয়ালিটি ইমপ্রুভ হয়েছে আগের ছবির থেকে। তো আমরা জাস্ট আমাদের আর কোনো কাজ নেই, আমাদের কাজ শেষ। এখন আমি টিক মার্কে ক্লিক করে দেব, তারপরে ডাউনলোড অপশনটায় ক্লিক করলে ছবিটা সেভ হয়ে যাবে। তো এইভাবে আপনারা একটা ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন খুবই স্মুথলি, এবং খুবই সুন্দরভাবে আপনারা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন, এবং কোনো রকম কোয়ালিটি লস ছাড়াই। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ছোট্ট একটি ভিডিওর বিষয়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন, এবং কোনো কিছু জানার থাকলে আমাদের কমেন্টে জানাবেন, এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।